ওরে যুবক, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা, ফিরে আয় বাজান। কপাল যদি ভালো হয় অল্প ওষুধে বড় বড় রোগ ভালো হইয়া যায়, আর কপাল যদি খারাপ হয় বেলার মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল কোনো লাভ হয় না। কে কে তৈরি আছো সে রাজি? তুমি নও মুসলিম, তুমি বলছো তোমার মুখে শুনে আজকের তৈরি হইলাম। আল্লাহ বর্তমান পীর সাহেবের এই মিশন দেখা আজ থেকে জীবনটাকে কোরআনের রঙে রঙিন করার জন্য কোন কোন যুবক মাঠে তৈরি আছে আজ থেকে তওবা করিয়া। যে ওয়াজ হচ্ছে, ওয়াজ তো সকলেরই জানা, বাকি শুধু মানা। কি বলেন, ঠিক না বে ঠিক? মানতে পারি না হিম্মতের অভাবে, আর হিম্মত খুয়াইছি দলাদলির কারণে। আর একটু জোরে কন, দলাদলি মনে হয় নাই? টুপি নিয়ে দলাদলি, পীর নিয়ে দলাদলি, দাওয়াত নিয়ে দলাদলি, তরিকা নিয়ে দলাদলি, কে সরমনাই, কে সরসিনা, কে ফুরফুরা, কে জুনপুর, কে সাত গ্রুপ, কে জুবাইর গ্রুপ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে শাসনতন্ত্র, কে খেলাফত মজির, কার 6 দল, কার 12 দল, কার 3 দফা, কার 5 দফা, কার 7 দফা। ভাগ ভাগ করতে করতে কম্বলের পশম বাসা শেষ, এখন কম্বলই খুঁজে পাই না। এখন দলাদলির কারণে আমাদের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? অবনতি হয়েছে না উন্নতি হয়েছে? আমি বলতেছি উন্নতি, আপনারা কি কন? তার হাত জায়গায় কন অবনতি, আরে হাত জায়গায় কন না অবনতি। আমি বলছি উন্নতি, আপনারা কি বলছেন? তাহলে বোঝা গেল আমরা যুগের মাথায় পীর ধরি নাই, যুগের মাথায় পীরের কাছে যাই নাই। সব লোকেরা গেল গেল বললে আমরাও গেল গেল বলি না। সিরাজি সাহেব বলছে উন্নতি হয়েছে, আপনারা সবাই সোচ্চার হাত জায়গায় বলছেন অবনতি হয়েছে। আমার উন্নতিটা শুনবেন না যে কিভাবে উন্নতি হয়েছে? আমি যে উন্নতির কথা বলছি লক্ষ জনতার মাঝে, এটা শুনবেন না? উন্নতি হয়েছে এতটুক, এখন ওয়াজ মাহফিলে পারমিশন লাগে, মমতাজের গানে পারমিশন লাগে না। কি বলেন, ঠিক দেবে ঠিক? এইটা উন্নতি? সাবধানে চলো মন হও হুঁশিয়ার, জীবন বেলা বয়ে যাবে আসবে অন্ধকার। অবেলা নামারি নাম মসজিদের মাইকেতে, বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলা, কিনিবার যাহা ছিল কিনি নিজে। ও যুবক, ও ধনী, ও গরিব, ও কোটিপতি, ও লাখপতি, ও বিদ্বানে বক্তায় শ্রোতা, মনে রেখে দিও গো সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আসুন, দলাদলির কারণে আজকের আমরা ধ্বংসের দ্বার প্রান্তে গেছি। তবে ভাইজান বলিয়া দিই, দলাদলি করতে করতে কিছু লোক তো বলে চরমনের কাছেও যাইও না। নাই মনে হয় লোক আছে না? আতঙ্ক সাধারণ মানুষের না, তারা আবার জাতির রেলিবারও দাবি করে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ভাইজান আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, আপনাদের দেখা ইসলাম কবুল করেছি। নাও আই এম ওল্ড নট আই এম নিউ। আবার বলি, আপনাদের দেখা ইসলাম কবুল করেছি। শুনুন বন্ধুরা, বিনা দরখাস্তে আল্লাহ বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। ও চট্টলার মানুষ,
জীবনে গো মানুষ আমার জন্য কোনোদিন দরখাস্ত করি নাই। ইচ্ছা করলে আমার মতো সিরাজিরে ভেড়া বানাইতে পারতো, গরু বানাইতে পারতো, কুকুর বানাইতো, মেকুর বানাইতে পারতো, গাধা বানাইতে পারতো, সাপ বানাইতে পারতো, বিচ্ছা বানাইতে পারতো, শুয়ার বানাইতে পারতো। কি বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ দয়া করি আপনাকে আমাকে মানুষ হিসাবে কবুল করেছে। কারা খুশি হাত জাগা। শুধু মানুষ নয় বাবাজি, আত্মামান মানুষ হওয়ার পরে গো এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করলো যে নবীরে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিচ্ছু বানাইতো না। সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে। ওই নবীর পরে যে মানুষটা সবচেয়ে পৃথিবীর মধ্যে গোল্ডেন এপ্লাস পাওয়া মানুষ, সেই মানুষটার নাম আবু বকর সিদ্দিক। নবীদের পরে প্রথম ভালো মানুষকে জোরে বলেন নাম কি? আবু বকর সিদ্দিক। তিনি নবীদের পরে প্রথম ভালো মানুষ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওনার খেলাফত 2 বছরের একটু বেশি। আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে চলে গেছে। ভূমিকায় কোনো সময় নষ্ট করতে চাই না, নির্দিষ্ট সময়ের মধ্যে সব কথা শেষ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হযরত ওমরের রাজত্ব, ওমরের খেলাফতকাল 10 বছর 5 মাস। আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 10 বছর 5 মাস, প্রায় ডাবল সময়। কি বলেন ঠিক না বেটি? ডাবল না? আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর ছিল ছাগলের রাখাল। জোরে বলেন কিসের রাখাল? বানাইছে মানুষের রাখাল। এরে বন্ধু, এরে বাবাজি, এরে মা, এরে ধনী, এই স্কুলের ছেলে, কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, এই ইসলাম বিদ্বেষী, আল্লাহকে যাদের ভালো লাগে না, নবী যাদের ভালো লাগে না, ইসলাম যাদের ভালো লাগে না, কোরআন যাদের ভালো লাগে না, আছে না নাই? জোরে বলেন বাবা গো। একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর ছিল ছাগলের রাখাল। কোরআন শরীফের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ বানাইছে মানুষের রাখাল। আমার বন্ধুরা, তাইলে বোঝা গেল জিরো মানুষ হিরো হয় কোরআন শরীফের কারণে। যদি ভালোবাসা করা যায় কোরআনের সাথে, আর হিরো মানুষও জিরো হইয়া যায় গো যদি কোরআনের সাথে বেয়াদবি করে। বাংলায় এমনও ঘটনা আছে, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে নিজের ঘরে লেখাপড়া করতেছে, সিলিং ফ্যান পরিয়া ঠাস করিয়া মাথাটা ফাইটে গেছে। জোরে কোন গেছে না যায় না? আর জায়গায় বলেন গেছে না যায় না? চিনেন না? এই আসমান সে ফয়সালা হতি। হ্যাঁ, কি বলেন ঠিক না ঠিক? বলে এই ফয়সালা আসমান থেকে হইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সিগন্যাল দিয়া বুঝাইছে বেশি বাড়বি না, বাড়লে জায়গায় দমন। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ পারে না। আমি বাংলায় লিখে দিছি, কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত, আজি কোথা রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের ফোতান। মহাধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, শতত আজাব ভুগিছে তাহারা আধার কবর মাঝে। ওরে ভোলা মন পাপে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডর। মরণ দ্বারে ও চরণ ফেলিয়া আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবি বুঝি উড়িলে প্রাণ পরি। আমার বন্ধুরা, কোরআনের সাথে সম্পর্ক করলে জিরো মানুষ হিরো হয়, কোরআনের সাথে বেয়াদবি করলে হিরো মানুষ জিরো হইয়া যায়। হযরত ওমর ছিল জিরো, আল্লাহ বানাইছে হিরো। কিসের কারণে? জোরে বলেন। এই মজলিসের মধ্যে এমন মানুষ আছে, বাঁকা চোখে তাকাইয়েন না। এমন মানুষ আছে, ইউনিভার্সিটির ছেলে, আমি দাঁড়া করাই দেখাইতে পারতাম, সন্ত্রাসী ছিল, পিস্তল ছিল সাথে, ইয়াবা খাইতো, গাঁজা খাইতো, ফেন্সি খাইতো,
যুগের সুন্দর মানুষ আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর কাছে নিজের জীবনে ধরা খেয়ে গেছে। এখন দেখলে মনে করবেন কওমিয়া মাদ্রাসার মোহতামে। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, বলো মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহর নবী ডেকে বলে, ওমর ওমর গো, তুমি যেই রাস্তায় হাঁটো সেই রাস্তায় শয়তান যায় না। হযরত ওমর যে রাস্তায় যায় সেই রাস্তায় কে যায় না? আল্লাহর নবী বলেন, আমার পরে কেউ নবী হবে না। যদি আল্লাহ আমার পরে আর কাউকে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরের নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর পরে কোন নবী আসবে না। যদি আমার পরে কাউকে নবী বানাইতো, ওমরের নবী বানাইতো। কোরআনের সাথে সম্পর্ক করার কারণে, কি বলেন ঠিক নেবে ঠিক? অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর। কতটুকু? জোরে বলেন কতটুকু? অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর, অর্ধ দুনিয়ার খলিফা আবার মসজিদের নববীর ইমাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্ভব কি সম্ভব না? যারা টিপ্পনি কাটে পীর হয়ে আবার রাজনীতি করবে কেন? তুমি আসলে ইসলামের খবরই রাখো না। তুমি ইসলামকে মনে করছো শুধু নিছক দরবেশির নাম। টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, ইশরাক আছে, অবিন আছে, সার্ট আছে, তাহাজ্জুদ আছে, তসবিহ হায়, আতর হায়, যায় নমাজ হায়, মাগার ইসলাম নেহি হায়। সব আছে কি নাই? সব আছে কি নাই? টুপি থাকলে ইসলাম হয় না। ইসলাম পূর্ণাঙ্গ ন অপূর্ণাঙ্গ? জোরে বলেন পূর্ণাঙ্গ ন অপূর্ণাঙ্গ? তিন জায়গায় আমাদের কেরাসিন লাগাই দিয়েছে, অর্থাৎ আমাদের ভুল বুঝাইছে। আমি সংক্ষেপে বইলে যাব। একটা জায়গায় বলছে কোরআন শরীফ হইল ধর্মের বই, এইটা মানলে তাগুত খোদাদ্রোহীদের কোনো ব্যথা নাই। দুই জায়গায় কোরআন শরীফ ইসলাম হইল একটা ধর্ম, এইটা যদি আপনারা বলেন তাইলে কোনো রিস্ক নাই, ঝুঁকি নাই, শত্রু হবেন না, মায়ের খাইবেন না, সমালোচনা করবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? আর নবীকে শুধু যদি বলেন ধর্মের নেতা, তাইলেও কোনো রিস্ক নাই, লোকেরা খুশি। কি বলেন ঠিক নেবে ঠিক? টাকা পয়সাও দেবে, মাদ্রাসায় চালও দেবে, গমও দেবে, কাপড় দেবে, জাকাত দেবে, মিলাদ শরীফে ডাকবে, জানাজায় ডাকবে, হুজুর খুব ভালো। কিন্তু হুজুর যদি বলে নারায়ে তাকবীর, তাইলে হুজুর খারাপ। তিন জায়গার কথা আমি, যদি আপনারা ন মুসলিম বলেন, আমি বলি তিন জায়গায় আমাদেরকে ভুল বইলা দিয়েছে। কোরআন শরীফ কোনো ধর্মের বইয়ের নাম না। গীতা একটা ধর্মের বই, মহাভারত একটা ধর্মের বই, ত্রিপিটক একটা ধর্মের বই, জিন্দাবস্তা একটা ধর্মের বই, দিগানিকা একটা ধর্মের বই, মনুশ্রুতি একটা ধর্মের বই। কোরআন বলেন, কি বলছি? কোরআন বলেন। কোরআন শরীফ কোনো ধর্মের বইয়ের নাম না, কোরআন শরীফ জীবন ব্যবস্থার নাম। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কিসের নাম জোরে বলেন? গতানুগতিক গীতার মতো কোরআন শরীফ ধর্মের বই না। কোরআন শরীফ গেলে জীবন ব্যবস্থা। নবী গতানুগতিক কোনো ধর্মের নেতা না। বিশ্বনবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। তাহলে পীর হইয়া রাজনীতি করে কেন? যারা বলে ইসলাম বুঝে নাই। কি বুঝে নাই? হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন। হ্যাঁ, এটা একটা হিংসাত্মক কথা। এটা কি কথা? ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলামে দাওয়া, জিকির, তাজকিয়া, তাসাউফ, নেতৃত্ব সব আছে না নাই? সব আছে না নাই? যাই হোক, কোরআন শরীফকে ধর্মের বই বললে তাদের গাত্র দেওয়া হয় না। নবীকে ধর্মের নেতা বললে গাত্র দেওয়া হয় না। ইসলামকে শুধু ধর্ম বললে তাদের গাত্র দেওয়া হয় না। আমরা বলবো ইসলাম ধর্ম না, ইসলাম জীবন ব্যবস্থা। কোরআন শরীফ ধর্মের বই না, কোরআন শরীফ জীবন ব্যবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু ধর্মের নেতা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। আলেমরা শুধু মিলাদ শরীফই পড়বে না, জানাজার নামাজই পড়বে না, মসজিদের মুয়াজ্জিনই করবে না, ইমামতিই করবে না। প্রয়োজন হলে আলেমরা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে লড়াকু সৈনিক হবে। আপনারা কি রাজি আছেন? কারা রাজি? যুবকরা দাঁড়িয়ে দেখাও, যুবকরা দাঁড়িয়ে দেখাও ইনশাআল্লাহ। খুশি না? নারায়ে তাকবীর। খুশি না বেজার? ইসলামকে একটা ধর্মের মধ্যে, সাধুত্ববাদের মধ্যে বন্দি করে রাখতে চাই। বসেন। খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন?
রে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার খলিফা, চরমনার ফিরসে হুজুর আমিরুল মুজাহিদিন যদি শুধু নিছক দরবেশ হইতো তাহলে আমরা হুজুরের কাছে যেতাম না। কি বলেন ঠিক তবে ঠিক? জিকির করার বহু জায়গা আছে, রুদ্রদ্বারে তাসকিয়া করার বহু জায়গা আছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা ঝুঁকি। পীর হয়ে আবার রাজনীতি করে কেন? জীবনের উপর ঝুঁকি। 300 কোটি টাকায় বিক্রি হয়েছে সমালোচনা, গদবাদা কথা। কি বলেন ঠিক তবে ঠিক? সব জায়গায় সরাই দাও বলে এই সমস্ত সমালোচনা আছে, বিদায় আমরা হুজুরের সাথে আসি থাকবো। হাত জায়গায় বলেন আসি থাকবো, কারা পারেন? ঠিক তবে ঠিক? কারণ এখানে ঝুঁকি, এর নাম ইসলাম। আপনাদের দেশে যে গাড়িটা হাইজ্যাক হয় সে গাড়িতে মাল আছে এই কারণে হাইজ্যাক হয় না, মাল নাই এই কারণে হাইজ্যাক হয়? যে পকেট কাটে, পকেটে টাকা আছে বিদায় কাটে না, বিনা টাকায় কাটে। যে বাড়িতে চুরি হয় মাল আছে বিদায় চুরি হয় না, মাল নাই বিদায় চুরি হয়। পীর সাহেব চরমনার যারা সমালোচনা করে মাল আছে এই জন্য সমালোচনা করে। নারায়ে তাকবীর বলে ঢাকা শহর অচল করে দিতে পারে এই কারণে তারা সমালোচনা করে। কি বলেন ঠিক তবে ঠিক? সুতরাং বুঝতে হবে, যিনি দুর্দিনে রাজপথে লড়াকু সৈনিক, অনেক লড়াকু সৈনিক অন্যায়ের বিরোধিতা করার জন্য রাজপথে নেমে এসে খানকার থেকে, তিনি খানকার যেমন পীর রাস্তার তেমন বীর, ইনি কমপ্লিট পীর। কি বলেন ঠিক তবে ঠিক? হযরত ওমর, আমি খুব দ্রুত বেগে বইলে যাব যেহেতু নির্দিষ্ট। আপনার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ইমাম। বিকাল বেলার থেকে একদিন বৃষ্টি হচ্ছে। সৌদি আরবে বৃষ্টি হলে মানুষ খুব খুশি হয়, কারণ বৃষ্টি তো কম। লোকেরা বলা বলি শুরু করছে, এশার নামাজটা হয়ে গেলেই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ব। কারণ ঠান্ডা লাগলে একটু মোটা কাপড়, একটু ল্যাপ কম্বল জড়াইয়ে ঘুমাইতে খুব আরাম লাগে। তো চিন্তা করতে করতে সকলে এশার নামাজের পর চলে গেছে। কিন্তু আমিরুল মুমিনিন যিনি, তানার চোখে ঘুম নাই। ইয়ামানা চন্দে রোজে মজদে মদ, ইয়ামানা চন্দে রোজে মজদে মদ, দার হাকিকত মালিকে হর শাই খুদাস। চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে ইউনানিয়া রাহাম খা কোন ঝিনুকের মধ্যে, এ বাবাজি কোন ঝিনুকের মুখটা থাকে গো? অনেক ঝিনুকের মধ্যে মুখটা থাকে, ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, সুবাস বিহনে তারে না করে আদর। বেলালের রং ছিল না, বেলাল হাফসার গোলাম ছিল, কিন্তু আবু বকর সিদ্দিকের মতো সোনার মানুষ বেলালকে দেখলেই বলতো সাইয়েদনা ইয়া বেলাল তাল ইয়া হাবিবি, আমাদের সর্দার বেলাল আসছে, বন্ধু তাড়াতাড়ি আমাদের কাছে আসো। কবি নজরুল বলছেন, ঐকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হাওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর, খুশি না বেজার? নারায়ে তাকবীর চলছে, নারায়ে তাকবীর চলবে। ঠিক না? ঠিক জোরে বলে না, নারায়ে তাকবীর বন্ধ হয়ে যাবে। বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, তিনি মসজিদে নববীর ইমাম, তার চোখে ঘুম নাই, সব মানুষ ঘুমাইতেছে ঠান্ডা পাইয়া। কি বলেন ঠিক নেবে ঠিক? রে বন্ধু, গভীর রাত, মদিনার সব মানুষ ঘুমায়, একটা ব্যক্তির চোখের মধ্যে ঘুম নাই। আমার দিকে তাকান, তিনি অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর। ঘুরতে 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 মদিনার কম্পার্টমেন্ট ছেড়ে চলে গেছে, গ্রাম এলাকায় চলে গেছে। একাশ, ডাইনেও বডিগার্ড নাই, বামেও বডিগার্ড নাই, ডানেও নাই, সামনেও নাই, সামনেও নাই, পিছেও নাই। কারণ যারা ভালো মানুষ তাদের অত নিরাপত্তা লাগে না। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গ্রামাঞ্চলে চলে গেছেন। যাই দেখে অত গভীর রাত্র হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো শীত লাগতেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? নিজের জামার মধ্যে 18 খানা তালি। বর্তমান যুগের কোনো মানুষ কি বুঝবে যে দেশের প্রেসিডেন্টের জামার মধ্যে 18টা তালি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামার মধ্যে 18 খানা তালি।
শরীরের উপরে একটা কোনো মতে গামছা জাতীয় সালার চর জাতীয় কিছু পেশাইয়াম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছে দেশ দিতে 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 গ্রাম অঞ্চলে চলিয়ে গেছে, গিয়েই দেখে একটা রাস্তার 3 রাস্তার মাঝখানে দাঁড়াইছে, শুনতেছে কান্নার আওয়াজ আসতেছে। এই কান্না কোথার থেকে আসতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর শিহরিয়ে উঠছে, আর একটু সামনের দিকে এগিয়ে গেছে। এবার আর ওই দরজার সামনে, বাড়ির দরজার সামনে দাঁড়াইছে, দূর থেকে দেখে ঘরের ভিতর আগুন জ্বলতেছে, বাতি জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করছে, এই বাড়ির মালিক কে গো? এই বাড়ির মালিক কে? দুইবার ডাক দিছে, আর একটা ডাক দিছে, বাড়ির মালিক কে গো? ভিতর থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে আসছে। এই গভীর রাত্রে বাড়ির মালিকের পরিচয় জানার জন্য কার এত উৎসাহ? দরকার কি তার? অর্ধ দুনিয়ার খলিফা নিজে বাড়ির মালিকের কথা জিজ্ঞাসা করে। মহিলা ডাক দিয়ে বলে, এটা অমুক শহীদের বাড়ি। আল্লাহু আকবার। শহীদের বাড়ি এইটা, অমুক যুদ্ধে তিনি শহীদ হয়ে গেছে, তার বাড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ঘরের ভিতর কান্নার আওয়াজ কেন? মহিলা ডেকে বলে, কে রে তুমি? কান্নার আওয়াজ আমার ঘরে হইতেছে, তাতে তোমার কি? শুনাইয়াই বা লাভ কি? ব্যথা জায়গায় কত ব্যথা নেব, অসহ্য যাতনার মধ্যে আছি, আর কত কষ্ট করব। ছদ্মবেশে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মাগো তোমার কোনো ক্ষতি হবে না, আমি পথিক, আমি মুসাফির, হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা, কুই আগে রোনা হে কুই পিছে রোনা, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। মহিলা ডাক দিয়ে বলে, রে মুসাফির শোনো গো, শোনো, তোমার কাছে বলতে চাইছিলাম না, তুমি যখন ব্যথা জায়গায় ব্যথা দিছো। শহীদ পরিবারের 3টা সন্তান ঘরের মধ্যে আজ 3 দিন যাবত খানাও পায় না, এক টুকরা রুটিও পায় না। তাদের কান্নার কারণে চুলার মধ্যে আগুন জ্বালাইয়া পানি জাল দিতেছি। তবে মুসাফির শোনো গো, আমার সন্তানের একবার হুশ আসে, আর একবার আবার বেহুশ হইয়া পড়ে। আমার এই সন্তানগুলোর একটা সন্তান যদি না খায় মারা যায়, আমি কিয়ামতের ময়দানে রশি লাগাইয়া হযরত ওমরের গলায় আল্লাহর দরবারে হাজির করব। শোনার সঙ্গে সঙ্গে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পশম দাঁড়াইয়ে গেছে। কিয়ামত কোথায়, তার আগেই তো আমি দুনিয়া আসামি হয়ে গেলাম। ডেকে বলে, মাগো ধৈর্য ধারণ করো, হয়তো কিছু ফয়সালা হয়েও যেতে পারে। একটা দৌড় দিয়ে মদিনার কম্পার্টমেন্টের মধ্যে আইসা 8 বস্তা মাথায় নিয়ে আমিরুল মুমিনিন, বড় ঘটনা ছোট্ট করিয়া বললাম, বলার সময় নাই, মাথায় নিয়া আসলামকে নিয়া তেল ঘি নিয়া ওই মহিলার ঘরের কাছে নিয়া নিজের হাতে চুলা বানাইয়াম, হাতের মধ্যে ফিটাইয়ে ফিটাইয়ে রুটি বানাইয়া ঘিতে ভাইজা গোস্ত ভুনা করিয়া মহিলার ঘরের ভিতর দিয়া বলে, মাগো সন্তানদের নিয়ে খাও, সামনে কিছু আটা আছে, তেল ঘি আছে, কয়েকদিন চলবে, যখন শেষ হইয়া যাবে তখন এই দেশের আমিরুল মুমিনিনের কাছে যাইও কোনো ব্যবস্থাও হইয়া যাইতে পারে। মহিলা সন্তানদের নিয়ে খানা যখন পরিবেশন করছে, সন্তানরা ডাক দিয়ে বলে, মাগো আব্বু বেঁচে থাকতে কত পরোটা খাইছি, কত গোস্ত ভুনা খাইছি, কত কাবাব খাইছি, জীবনে তো কোনোদিন এত মজার খাদ্য খাই নাই, কে আমাদের রুটি দিয়া গেল, কে আমাদের গোস্ত দিয়া গেল। মহিলা ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, তোদের চোখের পানির পরিবর্তে আল্লাহ এমন তো হতে পারে কোন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে তোদের খাদ্যের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, একটু দূরে গিয়ে দাঁড়াই দাঁড়াই কাঁদতেছে। এমন সময় মদিনার মসজিদে আজান হয়ে গেছে। আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন করাইবেন না। আমার বাইরে একটা ঘটনাই তো ইসলাম কবুল করার জন্য যথেষ্ট। কি বলেন, ঠিক নেবে? ঠিক। গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, কোনো গরিবের ঘরের সন্তান সেরাজি না। अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। আপনাদের দাওয়াত তো চাই না, আপনাদের কাছে টাকার জন্য আসি নাই। আমার প্রাণ প্রিয় রাহবারে কামেল আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ সরমনার জমিনের মধ্যে শুয়ে রয়েছে। বাবা, তার গুণে ভরা জীবন, একটা মুস্তাবের খেলাফ দেখি নাই। সম্মানিত আলেম ওলামারা, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলতেছি,
পীর মুরিদের ক্যানভাস করি না, চট্টগ্রাম আলেমের শহর, সম্মানিত ওলামা একরাম। কারো কথায় টিপ্পনি মাইরা কারো পিছনে থাইকেন না, দেখেন যাচ পড়তাল করেন। আমার বর্তমান আমির আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই কাছে আসেন, বলেন নিজের কোনো খানকা নাই, নিজে কোনোদিন পীর সাহেব কেবলা বলে নাই। লক্ষ জনতার মধ্যে বইলা গেলাম চরমনার কোনো খানকা নাই, চরমনার পীর সাহেব পীর কেবলা নাকি, বলেন ঠিক না ঠিক? বাংলায় যদি একটা পোস্টার দেখাইতে পারেন পীর সাহেব কেবলা লেখা আছে, যারা লেখেন তাদের সাথে আমার কোনো ঝগড়া নাই, যাদের খানকা আছে তাদের কোনো অপরাধ না, যারা কেবলা লেখেন তাদের কোনো অপরাধ না। কিন্তু আমার পীর, আমার আমির আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর কেবলা লেখে না। একটা পোস্টার একটা জায়গায় কেবলা লেখা আছে দেখাইতে পারলে আর জীবনে মাইকে ওয়াজ করবো না। এমনি ওনাকে ইত্তেবা করি না, ওনাকে ভালো মানুষ বলে সাক্ষী দিনে ওনার হাতে বয়াত হয় না, লোকেরা কি বলেন ঠিক নেবে ঠিক? এমনি কোনো খানকা নাই, আছে নাকি চরমনায় কোনো খানকা? কমপ্লেক্স আছে, খানকা নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কি আছে জোরে বলেন, কি আছে? হাত জায়গায় বলেন, ভালো করে বোঝা লাগবে। ব্লাইন্ডলি বিরোধিতা করলে কোনো লাভ নাই। সব শোনা না, সব দেখা না, সব বলা না, কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসলাম বলতেছে, হুজুর এখানে দাঁড়িয়ে কাঁদলে লাভ হবে কি? আপনি চলেন নামাজ পড়াইবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আসলাম যেইখানে এই ঘরের কান্নার আওয়াজ পাইছি, ওই কান্নার মধ্যে এই বাচ্চাদের একটু হাসির আওয়াজ পাইতে চাই। এমন সময় রুটি আর গোস্ত খাইয়া তিন সন্তান যখন খুশিতে বাক করে আনন্দের কথা বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জোর পায় হাইটা মদিনার মসজিদের ফজরের নামাজের ইমামতি করলেন। ডানে বামে সালাম ফিরাইয়া হযরত ওমর মেম্বরের উপর বসলেন। মেম্বরের উপর বৈশাহী সম্মানিত মুসল্লিরা, আপনারা কেউ মসজিদ থেকে বের হবেন না। আজকের একটা জঘন্য আসামি ধরা পড়ছে, এই আসামির বিচার হবে আজকের মসজিদের নববীর মধ্যে। মুসল্লিরা সব বসা, ওমর যদি নিজের হাতে আসামি ধরে তার যে কি বিচার হবে তা তো বলা যায় না, আমরা দেখব। এমন সময় আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, এই ফলান ইবনে ফলান আসনি, ডাক দাঁড়াই গেছে। বাম দিকে তাকায় বলে, ফলান ইবনে ফলান অমুকের ছেলে অমুক আসনি? বলে জি। সামনের থেকে বলে, তুমি অমুকের ছেলে অমুক না? বলে জি হুজুর। কয় তুমিও দাঁড়াও। তিনজন মানুষকে পাঠাই দিছে, গ্রামের ওই মহিলাকে নিয়ে আসো, তার তিনটা সন্তান আছে, শহীদ পরিবারের সন্তান। আমার কথা বইল, আমার কাছে নিয়ে আইসো। আসতে সাহস নাও পাইতে পারে, জোর প্রয়োগ করবে না, তাকে বুঝাইবা, কোনো ভয় নাই। ওমরের দরবারে আপনাকে ডেকেছে। যখন তিনজনকে পাঠাই দিছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সালাম দিয়া ওই মহিলাকে যখন নিয়ে আসতেছে, মহিলা ডাক দিয়ে বলে, ব্যাপার কি? হযরত ওমর তো কোনোদিন আমাকে ডাকে নাই। তাহলে বুঝে ফেলছি গো, গতকালকে রুটি গোস্ত খাওয়াই গেছে, মনে হয় ওমরের সিআইডি ডিআইবি এনএসআই লোকেরা। আর আমি তো বলছি ওমরের গলায় রশি লাগাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়া করব। এই খবর মনে হয় হযরত ওমরকে শুনাইছে। আজকের তো আমার রেহাই নাই, সন্তানদেরও বাঁচার কোনো উপায় নাই। আমরা মরিয়া যাই, কিন্তু আমার সন্তানদের কি উপায় হবে? এই কথা বলতে বলতে আসতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মসজিদের মেম্বারের উপরে বসা। মসজিদ নববীর সামনে যখন মহিলা দাঁড়াইছে, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, সম্মানিত মুসল্লিরা মাঝখান থেকে একটা ফাঁকা করিয়া দেন। মাঝখান থেকে ফাঁকা করিয়া দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে ডাকতেছে, মহিলা ভিতরে ঢুকতেছে, সন্তান নিয়ে, বুকের সাথে এক সন্তান, দুই পাশে দুই সন্তান, দুই চোখের পানি করতেছে। আমিরুল মুমিনিন নিজের মাথার নামাজ পড়ানো পাগড়িটা খুলে ফেলছেন, গলার মধ্যে দিয়ে এক কিনার দিয়ে একটা গিট দিয়া বাকি অংশ মহিলার হাতে ধরাই দিছে। ডাক দিয়া বলে, মা ধরো। কিয়ামতের ময়দানে রশি নিয়া ওমরের গলায় দিয়ে আল্লাহর আদালতে হাজির করা লাগবে না। দুনিয়া আমাকে মদিনার অলিতে গলিতে ঢুকাই আমার শরীরটারে ক্ষতবিক্ষত করে দেব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হাজির করিস না। মহিলা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ভুল করে বসছি, ক্ষমা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি কোনো ভুল করো নাই মা, আমি শহীদ পরিবারের খবর নিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে হাত দিয়ে একটা খেজুরের কাঁচা ডগা মহিলার হাতে দিয়ে বলে, মা রশি হাতে ধরো আর আমি জামা খুলে দিতেছি। আমার পিঠের উপরে খেজুরের ডগা দিয়ে টাস টাস বাড়ি মার। কেন শহীদ পরিবারের খবর নিতে পারি নাই? দুনিয়ায় বিচার কর, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে হাজির করিস না। কিয়ামতের আদালতে আল্লাহ আমাকে হাজির করিস না। মহিলা চিৎকার মেরে বলে, আমিরুল মুমিনিন
দুনিয়ায় কোনো দাবি নাই, আখিরাতেও কোনো দাবি নাই। আমিরুল মুমিনিন, এ বন্ধু, নেতাগিরি করো, পীরগিরি করো, বক্তাগিরি করো, মুফাসসিরগিরি করো, মুহাদ্দিসগিরি করো, নিজের হিসাব সে রাজি করিয়া দেখছো নি? আল্লাহর দরবারে দাঁড়াইতে হইবে, নিজের জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। এ জামিয়াতুল ফালাহ, লক্ষ জনতা, বন্ধুরা, বাবাজিরা, পর্দার মায়েরা, দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নিবে না মাগো। তোমার আমার অন্যায় অপরাধের কারণে খোদা নাকাস্তা যদি জাহান্নামের আগুন জ্বলা যায় মা, ওই আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, দুই চোখ দিয়া পানি পড়তেছে। মহিলা বেহুশ হইয়া পড়িয়া রইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, সম্মানিত মুসল্লিরা, আমি জীবিত থাকা অবস্থায় আর একজন আমির বানাইয়া নেন। আমাদের আমির আছে, আল্লাহর ফজলে কোনো নেতার কথা বলি না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা আমাদের খানকা নাই, আমাদের কমপ্লেক্স আছে, আমাদের পীর সাহেব হুজুর আছে, পীর সাহেব কেবলা নাই। আপনারা কারা খুশি হাত জাগাইয়ে বলেন? হযরত উলামা ইকরামরা খুশি রে বাজার। পীরকে কেবলা কাবা বানাইতে চাই না, কি বলেন ঠিক নেবে ঠিক? পীর কেবলা না, পীর কাবা না ভাইজান। শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি জীবিত থাকা অবস্থায় আর একজন খলিফা বানাইয়ে নেন, আমির বানাইয়ে নেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মসজিদের কিনার থেকে একজনের সাথে তরবারি ছিল, তরবারিটা ভিতর থেকে টান দিয়া বের করিয়া তরবারি উস্কাইয়া জাগাইয়া বলে, ওমর, ক্ষমতা ছাড়ার কথা বললেই তরবারি দিয়ে আপনার ফয়সালা করে ফেলবো। আপনার কথা এতদিন বুঝে আসে নাই। রহমতের রসুল বলছিল, ওমর আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতি হইয়া থাকবে। এতদিন নবীজির হাদিসের অর্থ বুঝি নাই। আপনার বিহেভ, আপনার ব্যবহারের কারণে আজকের বুঝা ফেলাইছে ওমর কি জিনিস, কেন বলছে আমার পরে কেউ নবী হবে না। যদি নবী হইতো লাখানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য বন্ধু, ইসলাম ধর্মের নাম না, ইসলাম জীবন ব্যবস্থার নাম। কোরআন ধর্মের বই না, কোরআন জীবন ব্যবস্থার নাম। নবী ধর্মের নেতা না, নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি বলেন? খুশি না বাজার? আংশিক চান না পূর্ণাঙ্গ চান? জোরে বলেন আংশিক চান না পূর্ণাঙ্গ চান? আরো জোরে বলেন আংশিক চান না পূর্ণাঙ্গ চান? কারা কারা পূর্ণাঙ্গ চান হাত জাগান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আংশিক ফিরি না, পরিপূর্ণ। ভুল থাকলে হযরত উলামা ইকরামদের সাথে হুজুরের আবেদন, কি বলেন ঠিক না বেঠিক? আসেন, ভুল ধরাই দেন, ভুল মেনে নেব। বিকারির বিষয়ই তো জীবনযাপন করে। বাংলাদেশে মুরিদের সংখ্যা, সংগঠনের অবস্থান, মুজাহিদ কমিটির অবস্থান, আন্দোলনের অবস্থা আপনারা তো সব জানেন, কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু সেই পীরের বেশভূষার দিকে একটু তাকাইয়ে দেখেন। এটা বলতাম না, প্রাসঙ্গিক আসছে সেই জন্য। লঙ্গি পরা মানুষ, কি বলেন ঠিক নেবে ঠিক? হাইটে গেলে তো আমি আর হুজুরে হাইটে গেলে আমারই বলবে পীর, কি বলেন ঠিক নেবে ঠিক? হুজুরের তো আমার চাইতে পোশাক পরিচ্ছদ ভালো না, কি বলেন ঠিক নেবে ঠিক? এই মানুষটাকে সারা বাংলার না সারা বিশ্বের মানুষ শ্রদ্ধা করে, কারণ কি, কি বলেন ঠিক নেবে ঠিক? যদি বুঝতে চান সংস্পর্শে আসেন। 28-29 ফেব্রুয়ারি মাহফিল, 1 মার্চ চরমনাইয়ের মাহফিল। আসেন, দেখেন বাংলার খ্যাতনামা আজিজুল হক মাদানী সাহেব চট্টগ্রামের একটা নক্ষত্র, কি বলেন ঠিক নেবে ঠিক? ওনার মতো মানুষ চরমনাই গেছে, কি বলেন সত্য না মিথ্যা? বড় বড় উলামা একরাম বাংলাদেশের ওয়েলকাম, স্বাগতম, মোস্ট ওয়েলকাম। আসেন, দেখেন, কি বলেন ঠিক নেবে ঠিক? পীর মুরিদির দাওয়াত দিতে হয় না। পূর্ণাঙ্গ ইসলামে রাজপথে আসেন নাই, জোরে বলেন? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, শিক্ষানীতির মধ্যে ভেজাল, পীর সাহেব চরমনাই রাস্তায় আসেন নাই, জোরে বলেন? এই দিনের কাজ রাতে করে, তার বিরুদ্ধে হুজুরে সোচ্চার কিনা, জোরে বলেন? সব জায়গায় তার ভূমিকা আছে না নাই, জোরে বলেন? এটাই পরিপূর্ণ। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এই গুণে গুণান্বিত মানুষটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুশি না বেজার? এমনি না রে বন্ধু, এই সিরাজি 40 বছরের মধ্যে ঘরের দরজা যায় মা ডাকে নাই, বাপ ডাকে নাই।
আমার মতো মানুষ আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর গুণের কাছে ধরা খাইয়ে গেছি। আমার জীবনে দেখছি একটা মুস্তাহাবের খেলাপ করতো না জীবনে। আমি যতটুকু জানি, আমি প্রকাশ্যে যতটুকু দেখছি আল্লাহর ফজল করমে একটা ভুল একটা কোনো ব্যাপার ধরাই দিতে পারলেই মেনে নিত। কি বলেন ঠিক না বেঠি? আমাদের জীবন না শুধু কত ডাকাইত ধরা খাইয়ে জীবনের মোর পরিবর্তন হয়ে গেছে এই মজলিসের মধ্যে আছে। কি বলেন ঠিক না বেঠি? একদিন আমি সংক্ষেপে বলি, এক ছেলে আমার গাড়িতে মাহফিলে যাইতেছে। হযরত পিশাব হুজুর রহমাতুল্লাহ তখন কিডনির প্রয়োজন। গাড়ির মধ্যে বসে কথা বলছি, গাড়ি মাহফিল থেকে ফিরছি, বড় ঘটনা অন্যদিন বলা যাইবে। বাসায় যাই রাত্র 2টায় পুষছি। এর মধ্যেই দেখি আমার মোবাইলের মধ্যে কলিং বেল বেজে উঠছে। কলিং বেল খেলো কে? একটা মহিলার কান্না। আমি বলবো এত রাত্রে মহিলা কথা বলে, ব্যাপার কি? সামথিং রং, কোনো সমস্যা নাকি? এমন সময় মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমার ছেলে কি আপনার মাহফিলে গেছিল? বলে জি। আমার ছেলেটাকে আপনি পাগল বানাই দিছেন। আমি বলে মা বলেন কি? আপনার ছেলে আমার সাথে গেছে মাহফিলে, খাওয়া দাওয়া করি আপনার ছেলেকে বরিশাল নামাই দিছি। হুজুর রাত্রবেলা এসে ছেলে আমার পা জড়াই ধরছে, আমার পা ধরে জড়াই ধরিয়ে বলে, মা তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবানি? কয় কি চাবি বাবা? কয় মা আগে বলো দেবানি? কয় মোটর সাইকেল চাইবি, বাইক চাইবি, এইটা দেবো তোরে, কি লাগবে? কয় না। ওই কি মা? কয় মা সরমনার হুজুরের কিডনির প্রয়োজন, আমি তোমার একটা ছেলে। মা সিরাজি হুজুরের গাড়ির মধ্যে বসে বলছে বাংলাদেশে বহু লোক রেডি হয়ে গেছে, বরিশাল শহরে বাড়ি, মা তুমি আমার অনুমতি দাও, আমার 2টা কিডনি, একটা কিডনি আমি হুজুরকে দেব। মা কিডনি দিতে গিয়ে আমি মারাও যাইতে পারি, যদি মারা যাই কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা, একজন আলেমের জন্য জীবন দেওয়ার জন্য আমি মারা গেছি বইলা দিও। মহিলার এই কান্নার সৈন্য আমি বললাম মাগো ধৈর্য ধারণ করেন, হুজুরের কিডনি দেওয়ার জন্য বহু লোক আছে, আপনার ছেলের কিডনি লাগবে না। হুজুর আমার ছেলে তো কিছু মানতেই রাজি না, ছেলেটা পাগল হয়ে গেছে। ওরে যুবক, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা, ফিরে আয় বাজান। কপাল যদি ভালো হয় অল্প ওষুধে বড় বড় রোগ ভালো হইয়া যায়, আর কপাল যদি খারাপ হয় বেলার মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল কোনো লাভ হয় না। কে কে তৈরি আছো সেরাজি? তুমি নও মুসলিম, তুমি বলছো তোমার মুখে শুনে আজকের তৈরি হইলাম। আল্লাহ বর্তমান পীর সাহেবের এই মিশন দেখা আজ থেকে জীবনটাকে কোরআনের রঙে রঙিন করার জন্য কোন কোন যুবক মাঠে তৈরি আছে আজ থেকে তওবা করিয়া দাঁড়াই ওয়াদা দাও, দাঁড়াইয়া যাও, দাঁড়াই ওয়াদা দাও, ইনশাআল্লাহ এ জীবনকে ফুলের মতো করবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি মুসাফির দোয়া করি, আল্লাহ এই যুবকদের খালেদ বিন ওলীদের মতো শক্তি দিয়া দিও, জীবনের সমস্ত নেক আশা পুরা করিয়া দিও। আলহামদুলিল্লাহ বইলে বৈশা পড়েন। এই বিশাল মাহফিল 3 দিন ব্যাপী। আল্লাহ আমি জানি না ভাইজান, যাদের ত্যাগে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে, আমার দিকে তাকান, যাদের ঐকান্তিক প্রচেষ্টার বদলে এই মাহফিল হইতেছে, আল্লাহ তাদের কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা সহযোগিতা করতেছে, যারা বুদ্ধি দিতেছে, যারা পরামর্শ দিতেছে, আমার মতো ন মুসলিম এই জামিয়াতুল ফালায় দাঁড়াইয়া যদি আজকের বলতাম ন মুসলিম হিসাবে আমাকে 1 লক্ষ টাকা চাঁদা দেন, 1 লক্ষ টাকা আমাকে সহযোগিতা করেন, এই বীর চট্টলায় আমাকে একটা বাড়ি করার জায়গা দেন, দেওয়ার মতো লোক এই স্টেজে বসা আছে। কি বলেন ঠিক না ঠিক? আছে না নাই? জোরে বলেন। নিজের জন্য জীবনে চাই নাই, যা চাওয়ার আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? হাত জায়গায় বলেন, কার কাছে যাবো? নেওয়া দেওয়া কার সাথে, মুআমালাত কার সাথে, চাবো কার কাছে? দিতে পারে কে? জোরে বলেন। যিনি দিতে পারে তিনি আল্লাহ, যারা কিচ্ছু পারে না তারা বান্দা। কি বলেন ঠিক না ঠিক? এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের চোখের পানি, আমি জানি না কে কোন বালা মুসিবত, বিপদ আপদ, রোগ শোক, দুঃখ কষ্ট, পেরেশানির মধ্যে আছে। এই মুহূর্তে সেরাজি নিজের জন্য না, বহু দূরের মুসাফির। আমি আপনাদের নিয়ে একটা চিৎকার দেবো, আমিন বলবো। আমার ডানে ভাবে মঞ্চের মধ্যে বহুত এলিট পার্সন আছে, নও মুসলিম সেরাজি নিজের জন্য না, এই দিনের জন্য, দিনের তাবলীগের জন্য, এই মিশনকে চালু রাখার জন্য, সদকায়ে জারিয়ার এই প্রোগ্রামকে চালু রাখার জন্য, এই বিশাল খরচকে ফুরাইবার জন্য। সেরাজির কথায় একটা দানবীর চায় এই সেরাজি। একজন মানুষ দাঁড়িয়ে বলবেন হুজুর এই প্যান্ডেল খরচ, এখানের খরচের জন্য আমি 1 লক্ষ টাকা দেব। আমি দোয়া করব আল্লাহ তাকে কবুল করুক, তাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক, তার হাত দিয়ে আল্লাহ বারবার খানায় কাবার গিলাপ
হাত ধরার তৌফিক দান করুক। এমন একজন মানুষ আমি দেখতে চাই, আল্লাহ তুমি কবুল করো। আমার ডানে বামে সামনে বহু মানুষ আছে, বহুত মানুষ আছে আল্লাহ, প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে এখন পানি আল্লাহ। এই ভরা চোখে যার জন্য দোয়া করবে তার তো কপাল খুলে যাবে, বলেন আল্লাহুম্মা আমিন। একজন বীর মুজাহিদ কে দাঁড়াইতে পারবে আল্লাহর প্রমিক? কে দাঁড়াই বলতে পেরেছে রাজি? 1 লাখ টাকা বেশি কিছু নাই, প্রোগ্রামের সাফল্যের জন্য 1 লক্ষ টাকা দান করব, এমন একটা মানুষের জন্য আমি চিৎকার দিয়া প্রমিস, আমি ওইভাবে দোয়া করব। আমার বাবা ইসলাম কবুল করলে আমি আলেম সন্তান বক্তা হিসেবে আমার বাবার জন্য যেইভাবে দোয়া করতাম ওইভাবে দোয়া করতো একজন মানুষ, সোনার মানুষ আমি দেখতে চাই।